ইসলাম এবং বর্তমানে নতুন সায়েন্সরা আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো কুকুর কোনো হাড়িতে মুখ দিয়ে দেয়, বাসনে মুখ দিয়ে দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে তোমরা 7 বার ধৌত করবে। কয়বার ধুইবে? 7 বার সেটাকে ধুইতে হবে। আল্লাহর নবী মুস্তাফার হাদিস পড়ে একজন বিজ্ঞান রিসার্চ করতে আরম্ভ করলো, একটা কুকুরকে বাসনে মুখ দেওয়ালো, সেই কুকুরের মুখ দেওয়া বাসনটাকে নিয়ে সে এমন একটি দুর্বল তৈরি করলো মেশিন লাগিয়ে, তাকে যখন দেখা হলো কুকুরের জুবানের লালাতে ওই বাসনে লেগে যায় আর ছোট ছোট জীবাণু তৈরি হয়। যখন যে লাগালো দুর্বল, জীবাণু দেখতে পেল, একবার ধুয়ে ফেললো, তারপর দুর্বল লাগালো, আবার জীবাণু, 2 বার 3 বার 4 বার 5 বার ধুয়ে নিল। যতবার হয় জীবাণু তো কম হয় কিন্তু থেকে যায়। যখন 7 বার ধুয়েছে তখন 7 বার ধুইতে করার পর আবার যখন বাসনকে চেক করতেছেন তো একটাও জীবাণু নাই, পুরো পরিষ্কার হয়ে গেছে। সেই বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে যে এই পৃথিবীর যদি শ্রেষ্ঠ বিজ্ঞান কেউ থাকে, অস্ত্র ছাড়া যন্ত্র ছাড়া যিনি বিজ্ঞান হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো এরকম জিনিস রয়েছেন বাবা। তো ইসলাম এমন একটি ধর্ম, যদি কোনো ব্যক্তি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, হাজারো অসুখ নবীর সুন্নাতের প্রতি আমল করার কারণে আল্লাহ আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। রাসূল পাক যেইভাবে খাবার খেয়েছেন, রাসূল পাক যেইগুলো খাবার খেয়েছেন, রাসূল পাক যেইভাবে পানি পান করেছেন, রাসূল পাক যেইভাবে পেশাব পায়খানার তরিকা শিখিয়েছেন, আমরা যদি সেইভাবে চলাফেরা করি, বড় বড় অসুখ আজ আমাদেরকে হচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলি, অনেক অসুখ এমনিতেই দূরে হয়ে যাবে যদি নবী মুস্তাফার সুন্নাতে আমল করা হয়। আর পৃথিবীর মুসলমান রাসূল পাকের সুন্নাতে আমল করলে শুধু আপনার অসুখ দূর হবে না, আপনার দেহ ঠিক থাকবে না। যেই ব্যক্তি নবী মুস্তাফার সুন্নাতে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আম ব্যক্তি নয়, তাকে নিজের মুকাররব বান্দা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজ থেকে পৃথিবীর মুসলমান আমাদের সমাজের মধ্যে আমাদের যুবক বলেন আর মুরব্বী চাচা বলেন, আজ তারা যদি দাড়ি রাখে তো আমার নবীর সুন্নাত মনে করে নয়, ক্রিকেটারদের সুন্নাত মনে করে, হিরোদের সুন্নাত মনে করে। আজ বর্তমান সমাজে আমাদের ছেলে আমাদের মেয়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপবিত্র হিরো হিরোইনদেরকে দেখে তাদের কালচারকে আপন করতে চায়। তাদের মতন লেবাস মার্কেটে কিনতে গেলে তারা যে লেবাস পরে ফটো দেখায়, এই লেবাসটা আছে কি, এই পোশাকটা আছে কি, তারা যেইভাবে চুলের ডিজাইন করে, নাপিতের দোকান গিয়ে বলা হয় এই ডিজাইনের চুল কেটে দাও, তারা যেইভাবে দাড়ি কাটে ফটো দেখিয়ে বলা হয় এই ডিজাইন আমাকে কেটে দাও। কিন্তু পৃথিবীর মুসলমান দুনিয়ার কোন ব্যক্তিকে ফলো করে আজ পর্যন্ত কেউ আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছতে পারেনি। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, আমার নবীকে ফলো করনে वाला আরবের মাটিতে হাবশে থাকনে वाला একজন বেলাল নামক ব্যক্তি ছিলেন, যিনার রংটা ছিল কালো, একজন বাড়ির চাকর ছিলেন। কিন্তু সেই ব্যক্তি যখন নবীর কালেমা পাঠ করে বেলাল মুস্তাফাকে ফলো করেছে, নবীর সুন্নাতে আমল করেছে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, একটা দুইটা নয়, হাজারো গৌসে আযমের প্রতি বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ওলি হোক, সমস্ত ওলির সরদার হচ্ছে গৌসে আযম। তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার মার্তবা কি তাবেঈদের চাইতে বেশি, সাহাবীদের চাইতে বেশি? বড় পীর আব্দুল কাদের জিলানী উত্তরে বলছে, নবী মুস্তাফার সাহাবী যে ঘোড়াতে চলাচল করতেন আর তার সেই ঘোড়ার কদমের ধুলিগুলি তাদের কানের মধ্যে জমা হয়ে যেই ময়লা তৈরি হতো, আমি আব্দুল কাদের জিলানী সেই ময়লার সমতুল্য নিজেকে মনে করি না। এটা কেন পৃথিবীর মুসলমান দুনিয়াতে যে ব্যক্তি রাসূলকে ফলো করেছে আল্লাহ তাকে কামিয়াব করে দিয়েছেন। আবু বকর
আবু বকর ছিলেন, নবীকে ফলো করেছেন, সিদ্দিক আকবর হয়েছেন, উমর ছিলেন, রাসূলকে ফলো করেছেন, ফারুক আযম হয়ে গেছেন। এই পৃথিবীর মুসলমান বাগদাদের আব্দুল কাদের জিলানী নবীকে ফলো করেছেন বলে গৌসে আযম হয়ে গেছেন। মঈনুদ্দিন চিশতি ফলো করেছেন, হিন্দুস্তানের সুলতান হয়ে গেছে। ইমাম আহমদ রাজা ফলো করেছেন, আলা হযরত মুজাদ্দিদ হয়েছে। দুনিয়াতে যে ব্যক্তি নবী মুস্তাফাকে ফলো করেছে, কেউ আল্লাহর ওলি হয়ে চমকে গেছে, কেউ মুহাদ্দিস হয়ে, তো কেউ মুজাদ্দিদ হয়ে চমকে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মুসলমান আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করব, তবে তো না আমাদের তরিকা রাসূলুল্লাহর মতো, না আমাদের ব্যবহার রাসূলুল্লাহর মতো, না আমাদের ইবাদত রাসূলুল্লাহর মতো। আর আজকাল পৃথিবীতে মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমাদের আকীদার মধ্যে এই পরিমাণেও ভুল নাই, আকীদার মধ্যে এই পরিমাণেও ভুল নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে যে আমরা মান্যকারী, যদি নামাজ ফরজ হয় তো ফরজ তো আমাদের উপর, রোজা ফরজ তো আমাদের উপরে। যেই দলের নামাজ কবুল নয়, রোজা কবুল নয়, যাদের ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, তারা তো খুব নামাজ পড়ছে। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যাদের নামাজ খোদার দরবারে কারেন্টের মতন কবুল হয়, তাদের মসজিদ খালি দেখতে পাওয়া যায়, তাদের মসজিদ খালি দেখতে পাওয়া যাচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান চতুর সাইড থেকে আমাদের প্রতি হামলা করা হচ্ছে। আর আমরা এমন জালের দেশে আছি যে আমাদেরকে নিয়ে অনেক লোক ব্যবসাও চালু করেছে, মার্কেটে ব্যবসাও চালু হয়েছে। বর্তমান জামানাতে এমন এমন পীর বেরিয়েছে